আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্য জায়গায় বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু, একে অপরের সহযোগী। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, এবং আল্লাহ তার রাসূলের অনুগত্য করবে, অনুসরণ করবে। উলাইকা সায়রহামুহুমুল্লাহ, অচিরে আল্লাহ এদের প্রতি দয়া করবেন, করুণা করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আল্লাহ প্রথমে আয়াতে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নর ও মুমিন নারী একে অপরের বন্ধু। একে অপরের কি? বন্ধু। স্বামী স্ত্রীকে দুশ্মন মনে করার কোনো সুযোগ নেই। স্ত্রী ও স্বামীকে দুশ্মন মনে করার কোনো কি নাই, কোনো সুযোগ নেই। আল্লাহ একে অপরকে কি বানিয়েছেন? বন্ধু বানিয়েছেন। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। একে অপরের কি? বন্ধু। তো বন্ধু যদি হয়ে থাকে, স্ত্রী যদি স্বামীর বন্ধু হয়ে থাকে, স্বামীও যদি স্ত্রীর বন্ধু হয়ে থাকে, বন্ধু বন্ধুর খারাপ দিক বা দুঃখে পড়ুক, যন্ত্রণায় পড়ুক, এটা কি চাইবে? বা এক বন্ধু জান্নাতে যাইবে, আরেক বন্ধু জাহান্নামে যাবে, এটাকে কেউ চাবে? তাহলে এরা বন্ধু হতে পারে না, দুশ্মন। এক বন্ধু জান্নাতে যাবে, আরেক বন্ধু কোথায়? জাহান্নামে। স্বামী জান্নাতে যাবে, স্ত্রী জাহান্নামে যাবে, অথবা স্ত্রী জান্নাতে যাবে, স্বামী জাহান্নামে যাবে। এটা কোনো বন্ধুর কালচার বা কি পরিচয় হতে পারে না। এক অপরকে সহযোগিতা করে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জান্নাতে। তো এই জন্য আল্লাহ পাক এখানে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নর ও মুমিন নারী, অর্থাৎ মুমিন পুরুষ ও মুমিন নারী, আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, একে অপরের দোস্ত, একে অপরের সহযোগী। তো যদি সহযোগিতা হয়ে থাকে, বন্ধু যদি হয়ে থাকে, তাহলে শোনো, ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। অর্থাৎ স্ত্রী যদি খারাপ পথে যায়, তাকে ভালো পথের দাওয়াত দিবে, ইয়া'মুরুনা বিল মা'রুফ। স্বামী যদি অন্যায় পথে যায়, তাকে ভালো পথে ফিরে আনবে। স্ত্রী নামাজ পড়ে না, তাকে নামাজের দিকে নিয়ে আসবা। স্ত্রী অন্যায় করে, বেপরদায় চলে, অনিসলামিক কার্যক্রম করে, ইসলামের বাহিরে বিভিন্ন কর্ম সংগৃহীত করে, যদি স্ত্রী, তাকে ভালো কাজের কি করবা? আদেশ করবা, ভালো কাজের দিকে নিয়ে আসবা। সেম স্বামীও যদি অন্যায় পথে যায়, খারাপ পথে যায়, অনিসলামিক কোনো কার্যক্রমের মধ্যে লিপ্ত হয়ে যায়, ইয়া'মুরুনা বিল মা'রুফ, তাকেও সৎ কাজের আদেশ দাও। দিবে কে? স্বামী যদি অন্যায় পথে যায়, স্ত্রী দাওয়াত দিবে। স্ত্রী যদি অন্যায় পথে যায়, স্বামী দাওয়াত দিবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। স্ত্রীর দ্বারা কোনো ক্রমে যদি ইসলামের আল্লাহর আইনের বিধানের বাহিরে কোনো আইন সংগৃহীত হয়ে থাকে, কোনো কর্ম করে, কোনো কাজ করে, স্বামী দাওয়াত দেবে, ইয়া'মুরুনা বিল মা'রুফ। স্বামী কি দিবে? স্ত্রীকে দাওয়াত দিবে। স্ত্রী বেপরদায় চলতে চাইবে, ইয়া'মুরুনা বিল মা'রুফ। স্বামী বেপরদা থেকে স্ত্রীকে ফিরাবে। আবার যদি স্বামী অন্যায় পথে যায়, স্ত্রী যদি ভালো হয়, ইয়া'মুরুনা বিল মা'রুফ, স্বামীকে ভালো কাজের দিকে নিয়ে আসবে। ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ পাক বলছেন, নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ। স্ত্রী যদি নামাজ না পড়ে, স্বামী নামাজের দাওয়াত দিবে। আবার যদি স্বামীও নামাজ না পড়ে, স্ত্রী যদি ভালো হয়ে থাকে, স্বামীকে নামাজি বানিয়ে দিবে। স্বামী যদি আল্লাহকে না চিনে, আল্লাহকে চিনিয়ে দিবে। স্বামী যদি নবীকে না মানে, নবীকে চিনিয়ে দিবে, মানার চেষ্টা করাবে। এটা স্ত্রীর দায়িত্ব। এটা কার দায়িত্ব? ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত।
যেহেতু আয়াতের প্রথমে বলছেন বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু, তাহলে বন্ধু অন্যায় পথে যদি যাইতে চায় সেখান থেকে আরেক বন্ধু ফিরিয়ে আনবে, এটাই তো বন্ধুত্বের পরিচয়। স্ত্রী কোটি কোটি টাকার মালিক, জাকাত দেয় না, ওয়ায়ুতুনা যাকাহ, স্বামী বলবে তোমার সম্পদ আছে, জাকাত দিতে হবে। আবার যদি স্বামীও কোটি কোটি টাকার মালিক, জাকাত দেয় না, সদাকা দেয় না, কোনো দান খয়রাত করে না, স্ত্রী স্বামীকে বলবে তুমি জাকাত দাও, এক অপর বন্ধু। এই জন্য ভালো কাজেরও সহযোগিতা করবে। কোন কাজের সহযোগিতা? ভালো কাজের। ওয়ায়ুতুনা যাকাহ ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ তার রাসূল অনুগত করবে। কোন স্ত্রী যদি কোরআন মানতে চায় না, ইসলাম মানতে চায় না, তাহলে স্বামী তাকে কোরআন ও ইসলাম মানতে বাধ্য করবে। আল্লাহকে অনুগত করতে চায় না, রসুলের অনুসরণ করতে চায় না, তাহলে স্বামী তাকে বিভিন্ন কলা কৌশলে ইসলামের দিকে ফিরিয়ে আনবে। আল্লাহকে কিভাবে অনুগত করা যায়, রসুলকে কিভাবে অনুসরণ করা যায় সেদিকে ফিরিয়ে আনবে। আবার যদি স্বামী অন্যায় পথে যায় আর আল্লাহ রসুলকে অনুসরণ করতে চায় না, তাহলে স্ত্রী স্বামীকে বলবে আল্লাহকে অনুগত করো, রসুলকে অনুসরণ করো, ইসলামকে নিজের জীবন বিধান হিসাবে গ্রহণ করো। যদি গ্রহণ করতে পারো, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ বলছেন যারা আমার এই বিধানগুলা পালন করবে তাদের প্রতি আমি করুণা করব, দয়া করব। সুবহানাল্লাহ, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী কয়েকটা গুণ বা তাদের কি কাজের আদেশ করবে, কি তাদের করা দায়িত্ব, কি থেকে ফিরে আসতে হবে, সেই ডেফিনেশন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। এক নম্বর বলছেন, প্রথমে বলছেন তারা একে অপরের সহযোগী, বন্ধু। তো বন্ধু যদি হয়ে থাকে, তোমার প্রথম কাজ হতে বন্ধু বন্ধুকে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, ভালো কাজের আদেশ দিবা, ভালো কাজের দিকে ডাকবা। ওয়ানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ যেটাকে ইসলাম সমর্থ করে না, ইসলাম সাপোর্ট করে না, কোরআন যেটা সাপোর্ট করে না, এরকম কাজ যদি তা করে, তাহলে একজন অপরজনকে সেখান থেকে ফিরিয়ে আনবা, দাওয়াত দিবা, সেটা করতে নিষেধ করবা। তারপর কি বলছেন? ওয়ায়ুকিমুনাস সালাহ, যদি কেউ নামাজ না পড়ে সবাই নামাজি হয়ে যাইবা। কি হয়ে যাবে? স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, তাহলে স্বামীর উচিত স্ত্রীকে নামাজি বানানো। আবার স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, তাহলে স্ত্রীর উচিত কি? স্বামীকে নামাজের দিকে নিয়ে আসা, একে অপরের সহযোগী। সেই জন্য ওয়ায়ুতুনা যাকাত, একজনে জাকাত দেয়, অপরজনে জাকাত দেয় না, যে জাকাত দেয় না তাকে জাকাতের দিকে নিয়ে আসা। যে আল্লাহর বিধান মানতে চাইবে না তাকে আল্লাহর বিধান মানতে বাধ্য করাবে। আর যদি বাধ্য করে ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, তাহলে সে আল্লাহ এবং রসুলকে অনুগত করলো। আর আল্লাহ রাসূলকে যে অনুগত করলো, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ বলছেন তাদের প্রতি আমি দয়া করব, করুণা করব। আল্লাহর দয়া করুণা পেতে আমরা চাই কি চাই না বলেন? তাহলে এক নাম্বার কি? স্বামী হয়ে স্ত্রীকে সৎ কাজের দিকে নিয়ে আসতে হবে, স্ত্রী হয়ে স্বামীকে নিয়ে আসতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে, নামাজ না পড়লে নামাজি বানিয়ে দিতে হবে, আল্লাহর পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। সৎকর্মের পুরস্কারের ক্ষেত্রে উভয়জন যখন সৎকর্মশীল হয়ে যাবে, নেককার ফরহেজগার হয়ে যাবে, যখন ফরহেজগার হয়ে যাবে, নেককার হয়ে যাবে, দিনদার উভয় স্বামী স্ত্রী যখন হয়ে যাবে, আল্লাহ বলেন স্বামী যেই পরিমাণ আমল করবে সেই পরিমাণ পুরস্কার পাবে, স্ত্রী যেই পরিমাণ আমল করবে সেও সেই পরিমাণ পুরস্কার পাবে। পুরস্কারের ক্ষেত্রে উভয়জন সমান। নেক আমল করলে পুরস্কারের ক্ষেত্রে পুরুষ যতটুকু পুরস্কার পাবে, নারীও অতটুকু পুরস্কার পাবে। নারী যতটুকু পুরস্কার পাবে, স্বামীকেও ওই পরিমাণে পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ আল্লাহ তাআলা নারী পুরুষদেরকে বেশি সম্মান করবেন, বেশি পুরস্কৃত করবেন, আর স্ত্রীদেরকে কম পুরস্কৃত করবেন। তা আল্লাহ তাআলার ইনসাফ ভিত্তিক নয়, আল্লাহ এটা করবেন না। পুরস্কারের ক্ষেত্রে উভয়জন সমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা
ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মুমিন পুরুষ ও নারীদের মর্যাদার মধ্যে যে ব্যক্তি সৎ কর্ম করবে অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ বলেন। এবং তাদেরকে তাদের কর্মের বিনিময়ে তাদেরকে শ্রেষ্ঠ পুরস্কার দান করা হবে। যে পরিমাণ আমল করবে, নেক কাম করবে, ফরজগারি অর্জন করবে, ভালো কাজ করবে, তাকে সে পরিমাণ পুরস্কার করা হবে। নারী পুরুষকে বেশি দেওয়া হবে, নারীকে কম দেওয়া হবে, এরকম হবে না। সবার জন্য সবার জন্য কি সমান, সবাইকে পবিত্র জীবন দান করবেন। আমরা সকলেই পবিত্র জীবন চাই কি চাই না? পবিত্র জীবন বলতে কি? পবিত্র জীবন বলতে দুনিয়া যত নাজাসাত আছে, যত অশ্লীলতা আছে, যত খারাপ দিক আছে, সমস্ত খারাপ অশ্লীলতা থেকে নিজের জীবনটাকে, নিজের শরীরটাকে পবিত্র রাখা। এই পবিত্র আল্লাহ তাআলা সহজ করে দিবেন যখন সে সৎকর্মশীল হবে। কি হবে? নেককার হয়ে যাবে। স্বামী স্ত্রী যখন নেককার হয়ে যাবে, দুজনকে আল্লাহ তাআলা পবিত্র জীবন দান করবেন, অর্থাৎ সুন্দর জীবন দান করবেন, নেককার জীবন তাদেরকে দান করবেন। পৃথিবীতে সবাই চাই আমার জীবনটা যেন সুন্দর হয়, কেউ দুঃখের মধ্যে পড়তে চায় না, অশান্তিতে কাটক, এটা কেউ চায়? সবাই কি চায়? সুখ, শান্তি, বিলাসিতা চায়। হ্যাঁ, তোমরা যদি সুখ, শান্তি, বিলাসিতা চাও, একমাত্র ইসলামের কাছে আসতে হবে। কিসের কাছে? ইসলাম। নারীকেও ইসলামের কাছে আসতে হবে, পুরুষকেও ইসলামের কাছে আসতে হবে। স্বামীকেও ইসলাম মানতে হবে, পুরুষকেও ইসলাম, নারীকে স্ত্রীকেও ইসলাম মানতে হবে। তবেই আল্লাহ বলছেন কি, ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমাদেরকে পবিত্র জীবন দান করব। দুজনকে কি হয়ে যেতে হবে? নেককার হয়ে যেতে হবে, কি ফরহেজগার হয়ে যেতে হবে। অন্য জায়গায় বলা হয়েছে, অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ। আল্লাহ বলেন, আমি তোমাদের পুরুষ অথবা নারীদের মধ্য হতে কোনো আমলকারীর আমলকে নষ্ট করব না। তোমরা পরস্পর সমান, কারো আমল নষ্ট করব না। যদি নেককার হয়ে যায়, কারো আমল কি করা হবে না? নষ্ট করা হবে না, বিনষ্ট করে দেওয়া হবে না, যদি সে ফরহেজগার হয়ে যায়। আল্লাহ তাআলা আর যখন নারী সৎকর্মশীল হয়ে যাবে, একে অপরের সহযোগিতা হয়ে যাবে ভালো কাজের ক্ষেত্রে। কোন কাজের ক্ষেত্রে? ভালো কাজের ক্ষেত্রে সহযোগিতা, খারাপ কাজের ক্ষেত্রে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় খারাপ কাজের সহযোগিতা করে একে অপরের। স্ত্রী যদি খারাপ পথে যায়, স্বামী আরো সহযোগিতা করে কিভাবে আরো খারাপ পথে নেওয়া যায়। স্বামী যদি খারাপ পথে যায়, তাকে আরো কিভাবে নষ্ট করা যায়, খারাপ পথের মধ্যে তাকে কিভাবে নিয়ে যাওয়া যায়, সেই দিকে স্ত্রীও সহযোগিতা করে। আর এখানে সহযোগিতার কথা বলা হচ্ছে নেক কাজের সহযোগী। কি কাজের সহযোগী? নেক কাজের সহযোগী। মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, তারা অসৎ কাজের সহযোগী হতে পারে না, তারা নেক কাজের সহযোগিতা হবে। আল্লাহর কাজের সহযোগিতা একে অপরকে করবে, কোরআনের কাজের সহযোগিতা একে অপরকে করবে, ইসলামের কাজের সহযোগিতা একে অপরকে করবে। আর যদি একজন কোনো রকম ভালো কাজ থেকে পিছলে যায়, দূরে সরে যায়, ইয়ামুরুনা বিল মারুফ, তাকে সৎ কাজের মাধ্যমে তাকে নিয়ে আসতে হবে ভালো কাজের দিকে, কোরআনের দিকে নিয়ে আসতে হবে। ভুল কাজে যাইলে, ভুল পথে গেলে, ভুল পথে চললে, ভুল কথা বললে সেখান থেকে ফিরে আসার দায়িত্ব কার? স্বামী যদি ভালো হয় স্বামীর, স্ত্রী যদি চলে যায়, স্বামী যদি চলে যায় স্ত্রীর দায়িত্ব স্বামীকে ভালো কাজের দিকে নিয়ে আসা। এটাই ইসলামের শিক্ষা। এটা কিসের শিক্ষা? ইসলাম। আর যখন উভয় ব্যক্তি নেককার হয়ে যাবে, ফরহেজগার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উভয়জন যখন নেককার হয়ে যাবে, ফরহেজগার হয়ে যাবে, আমি তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আল্লাহ বলেন, মুমিন অবস্থায় পুরুষ অথবা নারীর মধ্যে যারা সৎ কাজ করে,
যারা সৎ কাজ করবে, নেক আমল করবে, ভালো কাজ করবে, তাদেরকেই জান্নাতে প্রবেশ করানো হবে এবং তাদের প্রতি কোনো অনুপরিমাণও জুলুম করা হবে না। ওয়ালা ইউজলামুনা নাকিরা, নেক কাজ করলে, ভালো কাজ করলে, স্বামী স্ত্রী যদি উভয়জন সৎ কাজ করে, আল্লাহ বলছেন কি, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, অবশ্যই আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। ওয়ালা ইউজলামুনা নাকিরা, অনুপরিমাণ তাদের প্রতি বেইনসাফ করা হবে না, অন্যায় করা হবে না, জুলুম করা হবে না। যে যে পরিমাণ করবে তাকে আমি কোথায় প্রবেশ করাবো? জান্নাতে। আমরা চাই তো মরার পরে আমাদের ঠিকানা জান্নাত হোক, এটা চাই কি চাই না বলেন? তাহলে কি হয়ে যেতে হবে? ভালো হয়ে যেতে হবে, নেককার হয়ে যেতে হবে, সৎ হয়ে যেতে হবে। সৎ না হলে আমার দ্বারা জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না। আমরা সকলে জান্নাতে যেতে চাই। আল্লাহর কাছে সম্মানের ক্ষেত্রে, পুরস্কারের ক্ষেত্রেও সমান আল্লাহর কাছে নারী পুরুষ। আবার সম্মান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর কাছে নারী পুরুষ সমান। কেউ বেশি পাবে, কেউ কম পাবে, তা আল্লাহর ইনসাফে নাই, আল্লাহর বিচারের মধ্যে নেই, আল্লাহর আদালতের মধ্যে নেই যে একজনে কম পাইবে আর একজনে বেশি পাবে। যেই পরিমাণ নেক আমল করবে, সৎ হবে, তাকে সেই পরিমাণে সম্মান আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে যারা অধিক সম্মানিত, তারাই অধিক সম্মানিত যারা তোমাদের মধ্যে বেশি মুত্তাকি হবে, বেশি ফরহেজগার হবে, বেশি দিনদার হবে। এই দিনদার যারা হবে, ফরহেজকারী যারা হবে, মুত্তাকি যারা হবে, আল্লাহ বলছেন এরা তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে বেশি সম্মানিত কারা? যারা মুত্তাকি। যারা কি? মুত্তাকি। মুত্তাকি মানে ফরহেজগার। মুত্তাকি মানে কি? ফরহেজগার, যে আল্লাহকে সব সময় ভয় করে, জাহান্নামকে সব সময় ভয় করে, নিজেকে গুনাহ থেকে আড়াল করে রাখে, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, এই ব্যক্তিকে মুত্তাকি বলা হয়। আল্লাহ বলছেন এই মুত্তাকি যারা হবে, যদি নারী হয় অথবা পুরুষ হয় অথবা দুজনে হয়, আমার কাছে এরা হচ্ছে অধিক সম্মানিত, আমার কাছে এরা অধিক কি? সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাহলে দুনিয়ার মধ্যে যা মানুষ আছে সবচেয়ে আল্লাহর কাছে সম্মানিত কারা? যারা মুত্তাকি হবে। মুত্তাকি মানে ফরহেজগারি। ফরহেজগারি মানে যারা নেক কাজ করে, সৎকর্মশীল যারা, তারাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। নারীরা যা উপার্জন করবে, তাদের উপার্জনের মধ্যে অন্য কোনো ব্যক্তির হক নাই। কোনো নারী যদি কোনো কিছু উপার্জন করে, তাহলে এই উপার্জনের সম্পদের মধ্যে স্বামীর অধিকার নাই। এটা এখানে আক্রমণ করা বা এটা আত্মসাৎ করা, স্বামীর কি নাই? অধিকার নাই। অর্থাৎ নারী যেটা উপার্জন করবে সেটা নারীর। সেটা কি? নারীর। হ্যাঁ, নারী যদি স্বইচ্ছায় সংসারে খরচ করে, সেটা তার ব্যক্তিগত বিষয়। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আল্লাহ কি বলছেন? লিররিজালি নাসিবু মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবু মিম্মা ইকতাসাবনা। পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য। দুনিয়ার অর্জনও হতে পারে, আখিরাতের অর্জনও হতে পারে। দুনিয়াতে যদি কোনো নারী নামাজ পড়ে, রোজা রাখে, বিভিন্ন ভালো কাজগুলা করে, নেক কাজগুলা করে, এই নেক কাজের যে বিনিময় দেওয়া হবে, এই তার বিনিময়ে কোনো পুরুষকে দেওয়া হবে না। সে যেই পরিমাণ নেক কাজ করবে তাকে সেই পরিমাণে পুরস্কার করা হবে, কারো দেওয়া হবে না। আবার পুরুষ যেটা করবে সেটা পুরুষের, অন্যকে দেওয়া হবে না। আমি যা করব, আমার আমল নাম আমার বাবা মাকে দেওয়া হবে না। আমার সন্তান যা করবে সেটাও আমাকে দেওয়া হবে না। আমারটা আমার সন্তানেরটা সন্তানের। কিন্তু আমার উচিত আমার সন্তান কোন পথে যাচ্ছে, ভালো পথে না খারাপ পথে, অন্যায় পথে না কোন পথে যাচ্ছে, সেই দিকে বাবা মা যারা গার্জিয়ান আছি এদেরকে সজাগ দৃষ্টি রাখা অপরিহার্য। সজাগ দৃষ্টি রাখতে হবে। আজকে আমার সন্তান কলেজ ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেয় সকালবেলায়, তারপরে আমি গার্জিয়ান, বাবা মা, কোনো খবর নাই আমার সন্তান সেখানে সত্যিকারে কি সে ক্লাস করছে না ক্লাস না ফাঁকি দিয়ে বিভিন্ন আড্ডার মধ্যে, খারাপ কাজের মধ্যে নিয়োজিত, ধাবিত হচ্ছে, সেই দিকে আমরা খবর রাখি না। এটা বাবা মার কমতি, এটা বাবা মার দুর্বলতা। এটার জন্য কিয়ামতের ময়দানে বাবা মাকে আল্লাহর আসামির কাঠগড়া দাঁড়াতে হবে। এই জন্য সন্তান ইউনিভার্সিটি কলেজে পাঠিয়ে দিয়ে বসে থাকবেন না, খবর নেবেন আপনার সন্তান কোন পথে যাচ্ছে। আপনার সন্তানের খোঁজ খবর নেওয়া আপনার দায়িত্ব। খারাপ কাজে গেলে ভালো কাজে নিয়ে আসতে হবে, এটা আপনার দায়িত্ব। এটা সচেতন যারা তারাই করবে, যারা অসচেতন তারা এগুলা থেকে খুবই গাফেল থাকে এই বিষয়।
তো যাই হোক, যে যে পরিমাণ করবে তাকে সেই পরিমাণে কি দেওয়া হবে? পুরস্কার দেওয়া হবে। কেউ কারো পাপের বোঝা বহন করবে না, কেউ কারো নেকির পাল্লাও গ্রহণ করবে না। সবাইকে তার নিজের পাপের বোঝা বহন করতে হবে, নেকির পাল্লাও বহন করতে হবে। ফিতার সম্পদের মধ্যে নারীর অধিকার আছে না নাই? নারী স্বামী স্ত্রীর মর্যাদা নিয়ে আজকের আলোচনা। মেয়েদের জন্য বাবা মার সম্পদের মধ্যে অধিকার আছে না নাই? কয়জনে দেই বলেন তো? দেই কয়জনে? উত্তরাধিকার তো আছে, দেই কয়জনে? আল্লাহ বলছেন ওয়ালিন নিসাই নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদানুল আকরাবিন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। নারীদের জন্য পিতা মাতা আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পদের মধ্যে অংশ রয়েছে। যে সম্পদ বাবা মা রেখে যায় খরচ করার পরে, এই বাবা মার আত্মীয় স্বজনের সম্পদের মধ্যে কার অংশীদারিত্ব আছে? ছেলে সন্তানের অংশীদারিত্ব আছে, কম হোক অথবা বেশি হোক। কিন্তু আমাদের সমাজে কয়জনে দেই বলেন তো? বাবা মরে গেলে, মা মরে গেলে বেশিরভাগ নারীরা, আমার মারা, মেয়েরা সম্পদ থেকে বঞ্চিত হয়ে যায়। বাবা মা চলে যাওয়ার সাথে সাথে সম্পদে কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। ভাইয়ের কাছে যদি সম্পদ চাইতে আসে, কত উদাহরণ যে দেয়, অথচ এটা কার বিধান? তাদের সম্পদ দিয়ে দিতে হবে, বিধান কার? আল্লাহ বন্টন করে দিয়েছেন। কে কি পরিমাণ পাবে, পুরুষ কি পরিমাণ সম্পদ পাবে, নারী কি পরিমাণ পাবে, এটা বন্টন করে দিয়েছেন কে? পুরুষের একের অর্ধেক পাবে কে? নারী। পুরুষের একের অর্ধেক কে? নারী। নারীর 2 অংশ পাবে পুরুষ। নারী যে অংশ পাবে সেই অংশ এরকম ডবল পাবে কে? পুরুষ। অর্ধেক নারী পাবে, তারপর আমরা নারীকে বঞ্চিত করি কিনা বলেন? যখন বাবা মা মারা যায়, বোনেরা যখন সম্পত্তি নেওয়ার জন্য বাবার বাড়িতে আসে, ভাইয়ের কাছে আসে, তখন ভাইরা কিছু আহাম্মক ভাই, নির্লজ্জ, এরা খুবই নির্লজ্জ, যারা বোনের হক নষ্ট করে, বোনের হক দেয় না। এরা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। যখন বাবার বাড়িতে আসে সম্পদ নেওয়ার জন্য, তখন কি বলে জানেন? ভাই বোনের সম্পর্ক রাখবা না, বলে কিনা বলেন? আসছে বাবা মার সম্পদ নেওয়ার জন্য, বাবা মার সম্পদ, উত্তরাধিকারী সম্পদ নেওয়ার জন্য, হক নেওয়ার জন্য, বলে কি ভাই আর বোনের সম্পর্কে রাখতে চাও না? অর্থাৎ সম্পত্তি দেওয়া মানে কি ভাইয়ের আর বোনের সম্পর্ক থাকবে না। অর্থাৎ এখানে আসতে হলে, ভাইয়ের বাড়িতে আসতে হলে আমাকে সম্পত্তি দিয়ে, জমিন দিয়ে খাইতে হবে, আসতে হবে। তাহলে এর থেকে ছোট মন মানসিকতা, এর থেকে নির্লজ্জ মানুষ আর কি হতে পারে? আবার কি বলে, আমার বাড়িতে আসবা যে পাকে যে খাইবা, এটা নিয়ে যাইবা, আর খাইতে চাও না আমার বাড়িতে? আচ্ছা বলেন তো দেখি, এরকম কথা আমাদের সমাজে বলে কিনা? বলে কিনা? বলে। বোনের ভাইয়ের বাড়িতে বোনে খাবে, কি দিয়ে খেতে হবে? জমিন দিয়ে। কি দিয়ে? জমিন নিয়ে গেলে ভাইয়ের বাড়িতে খানা বন্ধ হয়ে যাবে। তো জমিন দিয়ে খেতে হবে, জমিন নিয়ে গেলে খানা বন্ধ। আচ্ছা বলেন তো দেখি, বের বাড়ি থেকে বের আত্মীয় স্বজনরা আসে কিনা বলেন? খায় কিনা বলেন? থাকে কিনা বলেন? তারা কয়খানি জমিন দিয়ে খায় বলেন তো? হ্যাঁ, বনে খাইতে হলে জমিন দিয়ে খেতে হবে। অথচ কত দুনিয়ার মানুষ ওনার বাড়িতে মেহমান আসে, তখন আর জমিনের প্রশ্ন আসে না। তাহলে এর থেকে নিম্ন শ্রেণীর মন মানসিকতা আর কার হতে পারে? আল্লাহ বলছেন নারীর হক নারীকে দিয়ে দাও, বোনের হক বোনের ফিরিয়ে দাও। কেউ কারো হক নষ্ট করা, ভক্ষণ করা হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারাহা। হে ঈমানদারগণ, জোরপূর্বক নারীদের উত্তরাধিকারী হওয়া তোমাদের জন্য হালাল নয়। তাদের উত্তরাধিকারী সম্পদ ভক্ষণ করা তোমাদের জন্য হারাম। তোমাদের জন্য কি? হারাম। অথচ আমরা কি করি? আত্মসাৎ করি। আপনি মনে করতেছেন বোন তো বোনে, যখন বলে ভাইয়ের সাথে কি সম্পর্ক রাখবা না, আমার বাড়িতে আর খাইতে চাইবে না, বোন আর কি করবে? যুদ্ধ তো আর করতে পারে না ভাইয়ের সাথে, তখন কালো মুখ করে ভাইয়ের বাড়ি থেকে বোন বিদায় নেয় কিনা বলেন? অথচ এই উত্তরাধিকারী সম্পদ মালিক বানিয়ে দিয়েছেন বোনকে কে? আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন। যে পরিমাণ সম্পদ তাকে অবশ্যই সেটা ফিরিয়ে দিতে হবে। এটা খাওয়া মানে আপনি আগুন খাচ্ছেন, এটা ভক্ষণ করা মানে কি? আগুন। অর্থাৎ এটা আগুন মানে কি? এটা খাওয়া মানে অন্যের হক নষ্ট করছে। অন্য হক নষ্ট করলে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো জাহান্নাম কি আগুন না মিষ্টি? আগুন। তাহলে আপনি আগুন ভক্ষণ করছেন। এই জন্য বোনের হক যারা এখনো দেন নাই, আপনাদের কাছে সবিনয় অনুরোধ, যদি মুসলমান দাবি করেন, নিজের ধর্ম যদি ইসলাম মনে করেন, অবশ্যই বোনের পুঙ্খানুপুঙ্খানু হক যার্রা পরিমাণ হলো তার কাছে পৌঁছে দেন।
এটা আল্লাহর বিধান। অন্যের হক নষ্ট করে যতই আপনি দিনদার ফরহেজগার হয়ে যান, যতই আপনি ফেরেশতা হয়ে যান, আপনি দুনিয়া আমাদের সামনে হয়তো ফেরেশতা হতে পারেন, খুব বুজুর্গ হতে পারেন, আল্লাহর কাছে আপনি জাহান্নামী ছাড়া কিছুই না। জাহান্নামী ছাড়া কি কিছুই না। আল্লাহর দরবারে আপনি নিকৃষ্ট মানুষ। আপনাকে বড়লোক হতে হবে বোনের হক মেরে। হ্যাঁ, তো বোনের হক মেরে যে বড়লোক হতে চায় তার মন মানসিকতা কোন লেভেলের একটু চিন্তা করেন।